أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين
وقال النبي صلى الله عليه وسلم أنا ابن الذبيحين أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে জিলহজ মাসের প্রথম শুক্রবারে আল্লাহর পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ একটি বছর পরে আমাদের মধ্যে উপস্থিত হতে যাচ্ছে জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদ উল আজহা। যে ঈদ উল আজহাতে
সারা পৃথিবীর মুমিন মুসলমানেরা পশু কোরবানি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করবে। যে ঈদুল আজহা মুসলমানদের গৌরব উজ্জ্বল দিন, ঐতিহাসিক দিন, সেটা একমাত্র মুসলমানকেই আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আর কোনো জাতি এই গৌরবোজ্জ্বল ইতিহাসের সৌভাগ্য পায়নি। আমরা ইতিপূর্বে কয়েক জমাতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনের পরীক্ষাসমূহ ধাপে ধাপে আলোচনা করছিলাম, শুনছিলাম। যার গোটা জীবনটাই পরীক্ষার মধ্যে নিমজ্জিত ছিল, যিনি সমস্ত পরীক্ষাতে 100% মার্ক পেয়ে, নাম্বার পেয়ে পাস করেছেন, সারা পৃথিবীর মুমিন মুসলমানের কাছে আবুল আম্বিয়া হিসাবে সম্মানের আসনে সমাসীন হয়েছেন। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইতিপূর্বে অগ্নিকুণ্ডে পড়ে একটা পরীক্ষা দিয়েছেন। যেই অগ্নিকুণ্ডে নমরুদ বাহিনী ওনার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নিক্ষেপ করেছিল, সেই অগ্নিকুণ্ডে তিনি দীর্ঘদিন তাইকাও আল্লাহকে ভুলেন নাই, পরীক্ষাতে ফেল করেন নাই, 100% পরীক্ষাতে পাস করছেন। কিন্তু এখন একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের নেওয়া হবে, যেটা ইচ্ছা করে, জোরপূর্বক নয়, জবরদস্তিমূলকভাবে নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের ইচ্ছায় বৃদ্ধ বয়সে কাঁদতে কাঁদতে যেই সন্তান পাইছিলেন, ওই সন্তানকে নিজের হাতে কুরবানি করতে যাবেন। এর চাইতে বড় আর কি পরীক্ষা হতে পারে? সেই পরীক্ষাতেও তিনি 100% পাস করেছেন। ইতিহাস শুনলেই আমরা বুঝব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যেই প্রথম সন্তান ইসমাইল জবিহুল্লাহ, হাজরার ঘরে জন্ম নিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স তখন প্রায় 86 বছর। প্রথম বিবি সারা 76 বছর বয়সের অধিকারিণী। দ্বিতীয় বিবি হাজরারে বিবাহ করার পরে 1 বছরের মাথায় আল্লাহ তাআলা ইসমাইল জবিহুল্লাহকে দিলেন। আর উনি আস্তে আস্তে বড় হলেন, 12-13 বছরে উপনীত হলেন। যেই বয়সে একটা সন্তান তার বাবা মার পাশে দাঁড়াতে পারে, কাজে সাহায্য করতে পারে, ফুটফুটে একটা সন্তান বালেগ হওয়ার উপক্রম হয়, ঠিক সেই বয়সে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ। বিষয়টা কত গুরুত্বপূর্ণ! ডাইরেক্টলি আল্লাহ হুকুম না দিয়া স্বপ্নের মাধ্যমে হুকুম দিলেন। সেই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভাষায় তার সন্তানকে বলছিলেন, আল্লাহ সেই কথাটা কোরআনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি রে তোমারে কোরবানি করে দেই আল্লাহর রাস্তায়। সেই কথাটা কোন সময় বললেন মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাঈল আর বিবি হাজেরাকে মক্কার বায়তুল্লাহর পাশে যখন রেখে আসছিলেন, সিরিয়াতে চলে আসছিলেন, ওখান থেকে মাঝে মাঝে সন্তানকে দেখার জন্য যাইতেন। আল্লাহর কাছে যে দোয়া করছিলেন, আল্লাহ তোমার ঘর বায়তুল্লাহ মাটির তলে চাপা পড়ে আছে, এখানে কোনো ঘর বাড়ি নেই, জনবসতি নেই, জনমানবহীন প্রান্তর, ওই এলাকায় বসতি স্থাপন করে দিও। কিছুদিনের মধ্যেই পানি নেওয়ার জন্য কিছু মুসাফির ব্যবসায়ী দল এখানে আসলো। পানির মালিক যেহেতু হাজেরার কাছে তারা পানি চাইল। ইয়ামন দেশ থেকে তারা আসছে, ব্যবসায়ী কাফেলা, বনু জুরহাম গোত্রের লোক। হাজেরা বললেন, তোমাদের পানি দিতে পারি এক শর্তে, তোমরা যদি আমার এলাকায় বসবাস স্থাপন করো, আবাসিক এলাকা যদি স্থাপন করো, তোমাদের আমি পানি দিব একদম ফ্রি, বিনামূল্যে, একটা টাকাও নিব না। সুবহানাল্লাহ। পানির মূল্য তখন আকাশচুম্বী, সবচেয়ে পানির দাম বেশি। আরে এখনো তেলের দামে আর পানির দামে আরো সমান, তেলের দামে আর পানির দামে সমান। তেলের চাইতে পানির দাম তাদের কাছে এখনো বেশি, তখনও ছিল বেশি। এই শর্ত মাইনা জুরহাম গোত্রের লোকেরা এখানে থাকা শুরু করে দিল, বাড়িঘর বানাইতে লাগলো, বাড়িঘর বানাইতে লাগলো। জুরহাম গোত্রের এক মহিলারই বড় হইয়া ইসমাঈল আলাইহিস সালাম শেষ পর্যন্ত বিবাহ করেছিলেন। আর ওই জুরহাম গোত্রের মধ্যে ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে, ওই বংশের একটা শাখা বংশ, কুরাইশ বংশ, ওই বংশের মধ্যে আল্লাহ আমাদের নবীর জন্ম দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সেখানে যাইতেন। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, সন্তানকে কোরবানি দিব। স্বপ্নের মাধ্যমে দেখা বিবিরে বললেন না কিছু, বিবিরে বললেন সন্তানকে রেডি করে দিও, আমি তারে বেড়াইতে নিয়ে যাব। মক্কা থেকে প্রায় ৮-৯ কিলোমিটার দূরে মিনা প্রান্তর, সেখানে নিয়ে গেলেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বেড়াইবার কথা বলে বিবির কাছ থেকে নিয়ে গেলেন, যে সন্তানকে একটু বেড়াইয়া নিয়ে আসি, অনুমতি দাও। নিয়ে গেলেন। রওনা যখন করলেন, শয়তান কিন্তু পিছনে লেগে গেল। বিবি হাজেরা আয়েশা বলে, ওগো হাজেরা, তোমার সন্তান ইসমাঈলকে তোমার স্বামীর সঙ্গে দিয়ে দিলা, সন্তানকে তো ইব্রাহিম জবাই করে ফেলবে। বলো কি, সন্তানকে জবাই করে ফেলবে? বাবা কি তার সন্তানকে জবাই করে ফেলতে পারে? উনি দীর্ঘ বছর আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বৃদ্ধ বয়সে ৮৬ বছর অতিক্রম করার পরে সন্তান পাইছেন, কিভাবে কোরবানি করতে পারে, জবাই করতে পারে? শয়তান বলে, এটা ইব্রাহিমের আল্লাহর হুকুম,
আল্লাহ হুকুম দিছে, এই জন্য আর কের কথা মানবে না, জবাই করেই ফেলবে। হাজেরা তো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তাইকা তিনিও আল্লাহ ওয়ালি হয়ে গেলেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হাজেরা ডাকদা বলে, তাহলে তো আমি তোমারে চিনে ফেলছি, তুমি তো শয়তান। আমার আল্লাহ যদি তার বন্ধু তার পয়গম্বর ইব্রাহিমকে হুকুম দিয়ে থাকেন কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য, তাহলে এমন একটা কেন রে, আমি 1000টা সন্তান জন্ম দেওয়ার পরে আমার স্বামী যদি আল্লাহর হুকুমে আমার 1000 সন্তানকেও কোরবানি দিতে চায়, আল্লাহর কসম এতে আমার কোনো আপত্তি নাই। ব্যর্থ হয়ে গেছে, পারে না এখানে কিছু করতে। ইসমাইলকে গিয়া ধোঁকা দিছে, তোমার আব্বা তোমারে জবাই করে ফেলবে। কেন? তোমার আব্বারে নাকি তার আল্লাহ হুকুম দিছে। আল্লাহ যদি হুকুম দিয়া তাকে জবাই করলে করবে, আমার কোনো অসুবিধা নাই, আমি রাজি। ইব্রাহিমকে গিয়া বলে, ইব্রাহিম তোমার কি মাথা খারাপ নাকি? 86 বছর পর্যন্ত কানতে কানতে একটা সন্তান পাইছো, এটারে কোরবানি করে দিবা? আরে বুঝলাম তো আল্লাহর হুকুম মানবা। আল্লাহ তো আর তোমার ডাইরেক্ট বলে নাই, শয়তানে কিন্তু ওয়াজ কম বুঝে না, অনেক বুদ্ধিমান। আল্লাহ তো তোমাকে ডাইরেক্ট বলে নাই। আরে স্বপ্নে দেখছো মাত্র, স্বপ্নে দেখে কি সব বাস্তবে পরিণত করতে হবে নাকি? এখানে তো সুযোগ আছে কোরবানি না করার, এটা একটা স্বপ্ন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান রে, তোরে আমি চিনছি। আরে তুই জানোস না, রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নটাই ওহী হয়, নবীদের স্বপ্নটাই ওহী। সুতরাং আমি আমার সন্তানকে কোরবানি করবই। 3টা জায়গায় 7টা করে 21টা কাঙ্কর মারা হয়েছিল আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত হাজিরা ওই 3 জায়গায়, জামারায় ওলা, উকবা, উস্তা, এই 3 জায়গায় হাজিরা কাঙ্কর মারতে হয়। এটা হজের নিদর্শন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে সন্তানকে আসল কথা বললেন, বাবা তোমারে আমি নিয়ে আসছি আসলে কোরবানি করার জন্য। এটা আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা না, এটা আমার আল্লাহর হুকুম, আমি স্বপ্নে দেখেছি। আমি এই পরীক্ষাতে ফাঁস করতে হবে। তুমি যেহেতু মানুষ, তুমি যেহেতু বুদ্ধিমান, জোরপূর্বক তো আর তোমাকে আমি জবাই করতে পারি না, পরামর্শ করে জবাই করা দরকার। তুমি আমার কাজে সহযোগিতা করবানি, বলো তোমার মতামত কি? সন্তানের কাছে পরামর্শ চাইলেন। পরামর্শ করে কাজ করলে এটার মধ্যে বরকত হয়, কেউ কোনো কিলকাল থাকে না, দোষারোপের সুযোগ থাকে না। ইসমাইল আলাইহিস সালাম 12-13 বছরের ছোট মানুষ, কি সুন্দর জবাব দিলেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ওগো আমার আব্বা, আল্লাহর হুকুমে যদি আপনি আমারে কোরবানি করতেই হয় করেন, আল্লাহর রাস্তায় আমি কোরবানি হইতে রাজি। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন। আমি শুধু ধৈর্যশীল এই কথা বলেন নাই, আমার আগেও আল্লাহর বিধান পালন করতে আল্লাহর মায়ার বান্দারা অনেক ধৈর্য যারা ধরেছেন, তাদের মতো আপনি আমারও পাবেন। আমার কাছ থেকে কোনো বেয়াদবি পাবেন না, সুবহানাল্লাহ। তাদের মতো আপনি আমারও পাবেন। অহংকার মুক্ত একটা কথা বললেন, যে আমি শুধু ধৈর্যশীল এভাবে বললেন না, ধৈর্যশীলদের মতো আমারে পাবেন। আমি শুধু ইবাদত বন্দেগী করি, আমি শুধু জান্নাতি, এমন কথা বললে তো অহংকারী আছে, কোনো কিছুই কবুল হবে না। হ্যাঁ, আমি চেষ্টা করি আল্লাহর মায়ার বান্দাদের মতো হতে পারি কিনা, হতে পারি কিনা চেষ্টা করি আমি। আল্লাহ যেন আমাকে আল্লাহর মায়ার বান্দাদের মতো করেন, এটা হবে আমাদের কথা, এটা আমাদের শিক্ষা। আমি মায়ার হয়ে গেছি আল্লাহর কোনো গ্যারান্টি নেই, হওয়ার চেষ্টা করি আমি।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। ছুরি আছে খুব ধারালো। কুরবানি করার আগ মুহূর্তে সন্তান ইসমাইল বাবারে লক্ষ্য কইরা ভাষণ দিলেন, ও আমার আব্বা, মরণটা কিন্তু অনেক কঠিন জিনিস। দুনিয়ার কেউ মরতে চায় না, এরপরও মরতে হয়। মরতে চায় না, এরপরও মরতে হয়। মরণ থেকে পলাইয়া কেউ থাকতে পারে না। মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পলাও সেতায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে কেউ রক্ষা পাবে না। কোথাও লুকাইয়া গিয়া মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। মানুষ কিন্তু বোকা। জাহান্নাম থেকে বাঁচার জন্য সামান্য একটু চেষ্টা করলে বাঁচা যায়, কিন্তু জাহান্নাম থেকে কেউ বাঁচতে চায় না, চেষ্টা করে না। আর মরণ থেকে বাঁচার জন্য কোটি কোটি চেষ্টা করলেও কেউ বাঁচতে পারবে না। মরণ থেকে বাঁচার জন্য মানুষের সব সম্পদ দিয়া দেয়, কয় আমার এখনো সম্পদ আছে, সব বিক্রি করে ওসমানী মেডিকেলে নিয়ে আইসিউতে আমারে রাখো, আইসিউতে রেখে কোটি কোটি টাকা খরচ করো, হায়াত থাকলে আমি বাঁচব। আইসিউতে গিয়াও বাঁচতে চায় মানুষ, তার আওলাদ রে, তার আপনজন রে বাঁচাইতে চায়। যদি মরণের কথা লেখা থাকে, হাজার চেষ্টা করলেও বাঁচা যাবে না, কিন্তু সামান্য চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব। ঠিক কিনা বলেন? নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়, রোজা রাখলে জাহান্নাম থেকে বাঁচা যায়, হজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, যাকাত দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়, সুদ ছাড়লে, ঘুষ ছাড়লে, মিথ্যা, জিনা, ব্যভিচার, চুরি ডাকাতি ছাড়লে জাহান্নাম থেকে বাঁচা যায়। সামান্য চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিন্তু মানুষ ওই চেষ্টা করতে রাজি না। যেই মরণ থেকে হাজারবার চেষ্টা করলেও বাঁচা যায় না, ওই মরণ থেকে বাঁচার জন্যে মানুষ পাগল পারা। ইসমাইল জবিহুল্লাহ তার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে লক্ষ্য করে বললেন, ও আমার আব্বা, মরণটা বড় কষ্ট। মরণের আগে আমি আপনার কাছে কিছু কথা বলি, দয়া করে আমার কথাটা শুনেন। আব্বা গো, প্রথমত আপনি আমার হাত পা সবগুলি বেঁধে ফেলেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। কারণ আপনি যখন আমারে জবে করবেন, আমি যদি কষ্টের কারণে নড়াচড়া করি, আপনার গায়ে আমার পাও লাগতে পারে, বেয়াদবি হবে, আপনার কষ্ট হবে আল্লাহর বিধান পালন করতে। আমি চাই নিখুঁতভাবে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হব। আপনার কোরবানিটা যেন আল্লাহ নিখুঁতভাবে কবুল করে। আমার হাত পাওটা আপনি সুন্দর করে বেঁধে দিবেন। আব্বা গো, আমার চক্ষুটা আপনার চক্ষুটা, দুইটা চক্ষু আমার, দুইটা চক্ষু আপনার, দুইটা চক্ষু বন্ধ করে দিবেন। আপনি হাত দিয়া গলায় ছুরি লাগায় জবে করবেন, চক্ষু দিয়া দেখা লাগবে না। আমি যদি আপনারে দেখি, আপনি যদি আমারে দেখেন গো, মায়া লেগে যাবে। আমি আপনার চেহারার দিকে চাইয়া যদি আব্বা বলে ডাক দেই, আপনার মায়া লেগে যাবে, আল্লাহর বিধান পালন করতে পারবেন না গো আব্বা, আপনার কষ্ট হবে। এই কারণে আমার চক্ষু, আপনার চক্ষুটা আপনি বন্ধ করে ফেলবেন। 3 নম্বরে ওসিয়ত, আমার গায়ের জামাটা আপনি খুলে আলাদা রাখবেন। আমার গায়ের জামায় যেন রক্তের ছিটা না লাগে। আমার গায়ের জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন, আমার সালাম জানিয়ে দিবেন, আর বলবেন মা। আমার মাকে গিয়ে বলবেন, আমার কথা বলবেন, আমি আমার মারে বলছি, মা গো, তোমার সঙ্গে দেখা হবে জান্নাতে, দুনিয়াতে দেখার প্রয়োজন নাই। সামান্য কিছুদিন বাঁচার পরে তো একদিন মইরেই যেতে হবে। আমার মারে আপনি জানিয়ে দিয়েন, আমারে দেখবে না তো কি হলো, আমার জামাটা যেন হেফাজত কইরা আমাকে দেখার যখন সময় হয়, আমার জামার দিকে চাইয়ে যেন আমারে দেখতে পায়। এত ছোট বাচ্চা কি সুন্দর করে হৃদয় স্পর্শী, হৃদয় বিদারক এরকম কথা বলতেছেন। বাবা হইয়া ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি চেরা চেরা সব সহ্য করতেছেন, কিন্তু উনি অ্যাক্টিভ, উনি মজবুত। আমি আল্লাহর হুকুম পালন করতে আমার সন্তানকে কোরবানি করবই
করবই। সুবহানাল্লাহ, কোরবানি আমি করবই। ইসমাইল জবিহুল্লাহ কোরবানি হওয়ার জন্যে পুরাপুরি প্রস্তুতি নিলেন, আর ইব্রাহিম খলিলুল্লাহ কোরবানি করার জন্যে প্রস্তুতি নিলেন। দুজনেই প্রস্তুত। ইসমাইল কিন্তু আরো বলেছিলেন, আমারে উপরে দিয়া শোয়াইবেন না, আমার গর্দনাটা উপরে রাখবেন, আমার চেহারাটা নিচে রাখবেন, কারণ সামনাসামনি আমার চেহারা আপনার হাত লাগলেও মায়া লাগবে, পিছন দিক দিয়া গর্দনার মধ্যে ছুরিনাঘাত করে আমারে কোরবানি করে ফেলবেন। সুবহানাল্লাহ, কিভাবে আমারে মারবেন নিজেই বলতেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম কোরবানির জন্য রেডি, ইসমাইল জবিহুল্লাহ কোরবানি হওয়ার জন্য রেডি। দুজন প্রস্তুত। গলার মধ্যে ছুরি লাগানো শুরু হয়ে গেছে, ঘষা দেওয়া শুরু হয়ে গেছে। এক ঘষায় গলা কেটে যাওয়ার কথা, কিন্তু গলা কাটছে না। হঠাৎ করে আওয়াজ, উপর থেকে আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ উপরের দিকে চাইয়া বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল জবিহুল্লাহ শুইনাই বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার বলেন। হযরত জিবরাইল উপর থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আওয়াজ শুনে উপরের দিকে চাইয়া বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সুযোগে হযরতে জিবরাইল জান্নাতি পশুটা, জান্নাতি দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের নিচে ঢুকে দিলেন, ইসমাইলকে টান মাইরা সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন, রে জিবরাইল যাও রে, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফাঁস করে ফেলেছে। আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষাতে ফাঁস করে ফেলেছে। কোরবানি আর করতে হবে না, আমি আল্লাহ কোরবানি কবুল করে ফেলেছি। হাবিলের যে কোরবানিটা কবুল হওয়ার পরে আসমানের আগুন গিয়া দুনিয়া জ্বালায়া দিয়েছিল, ওইটারে আমি আল্লাহ জান্নাতে রাখছি। ওইটারে ইব্রাহিমের শরীর তলায় নিয়া ঢুকে দাও রে, আর জানা দাও ইব্রাহিম রে, তোমার সন্তান আর কোরবানি করতে হবে না। আমি আল্লাহ জান্নাতের পশু তোমার মাধ্যমে কোরবানি করে দিলাম, কিন্তু তোমার আমল নামায় সন্তান কোরবানি দেওয়ার সওয়াব দিয়ে দিলাম। সন্তান কোরবানি না কইরা তোমার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম, তোমারে বিরাট বড় পরীক্ষায় ফেলেছিলাম, তুমি পরীক্ষাতে ফাঁস করেছ, স্বপ্ন সত্যে বাস্তবায়ন করেছ। তুমি পরীক্ষাতে ফাঁস। শুইনা রাখো ইব্রাহিম, তোমার ভবিষ্যৎ সন্তানেরা, তুমি তো মুসলমান জাতির পিতা হয়ে গেলা, সবাই তোমার সন্তান। তোমার সন্তানেরা যদি তোমার ওই সুন্নত জিন্দা করার জন্য বছরে বছরে যার উপর কোরবানি ওয়াজিব হবে,
অথবা যারা এমনিতেই ওয়াজিব না হলেও আমারে রাজি খুশি করার জন্য কোরবানি দিবে, তাদের কোরবানির সওয়াব আমি কেমন দিব রে জানোনি? তারা তো আর সন্তান কোরবানি দিবে না, তারা উট কোরবানি দিবে, মহিষ, গরু, দুম্বা, বেড়া, ছাগল কোরবানি দিবে। এই 6 প্রকারের প্রাণী কোরবানি দিবে। আমি আল্লাহ তাদের প্রত্যেকের আমল নামায় এক একটা কোরবানির বিনিময়ে সন্তান কোরবানি দেওয়ার সাবধান করব, সন্তান কোরবানি দেওয়ার সাবধান করব। কারণ মানুষের জানের যেমন মহব্বত, মালেরও মহব্বত, দুইটার মহব্বত সমান। অনেক সময় মানুষ জান বাঁচাইবার জন্য মাল দিয়া দেয়, অনেক সময় তার মাল রক্ষা করার জন্য জান দিয়া দেয়। কি কোন দেখছেন না? ডাকাইতে ধরছে, তার মাল নিয়ে যাইব, মাল দইরা ডাকাইতের সঙ্গে যুদ্ধ করে ডাকাইতে খুব মেয়েরা মাথা ফলাইয়া দেয়, এরপরে মাথাও নিয়ে গেল, মালও নিয়ে গেল, অথচ মাল দিলে কিন্তু জান যাইতো না। তাহলে জানের জন্যে কেউ মাল দেয়, কেউ মালের জন্য জান দেয়, দুইটাই তার কাছে সমান। ঠিক কিনা বলেন? দুইটাই সমান। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দিলেন, কেউ যদি তার মাল কোরবানি দেয়, আমি আল্লাহ ওই মালের বিনিময়ে জান কোরবানি, সন্তান কোরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় দান করব। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের বাগান আছে, খেজুরের বাগান। একটা বাগানের মালিক আবু লুবাবা নামে একজন সাহাবী, আর একটা পাশের বাগানের মালিক একজন ইয়াতিম শিশু। পাশাপাশি এক বাগানের খেজুরগুলি আরেক বাগানে বাতাস দিলে উড়ে যায়। খেজুর কুড়া নিয়ে একটু বাদানুবাদ হয়, তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়। এই জন্য ইয়াতিম শিশুটি চাইলেন ওনার বাগানে উনি একটা বাউন্ডারি দিবেন, কিন্তু বাউন্ডারি দিতে গিয়া, সোজা করতে গিয়া আবু লুবাবার একটা খেজুর গাছ বরাবর একটা জায়গায় পড়ে। বাউন্ডারিটা একটু বাঁকা করতে হয়। গাছটা যদি আবু লুবাবা ওনার কাছে বিক্রি করে অথবা দান করে তাহলে সোজা হয়। ইয়েতিম শিশুটা আবু লুবাবার কাছে প্রস্তাব দিলেন, হয়তো আপনার ওই গাছটা আমার কাছে বিক্রি করেন, না হয় আমারে দান করে দেন, আমার বাউন্ডারিটা যেন সোজা হয়। না, আমি আমার খেজুর গাছ দিব না, তোমার বাউন্ডারি বাঁকা হোক, আমি দিব না। ইয়েতিম সাহাবী নবীর কাছে গিয়া বললেন, ওগো আল্লাহর নবী, সেও তো আপনার সাহাবী, আপনার কথা মানবে, আপনি অনুরোধ কইরা আমার ওই খেজুর গাছটা লইয়া দেন, এটা দানের মাধ্যমে দেন অথবা টাকার মাধ্যমে দেন, আমি ওই খেজুর গাছটা নিতে চাই। আল্লাহর নবী তারে ডাকলেন আর বললেন, ওরে আবু লুবাবা, তুমি ওই খেজুর গাছটা তারে বিক্রি করে ফেলো অথবা দান করো। কয়, জি না, আমি বিক্রিও করব না, দানও করব না হুজুর, এটা আমার জরুরি প্রয়োজন। নবী বললেন, তুমি যদি ওই খেজুর গাছটা তারে দান করে দাও, বিনিময়ে তোমারে আমি জান্নাতের একটা খেজুর গাছ দেওয়ার জামিনদার হব, জিম্মাদার হব। এরপরও তিনি দিলেন না। সবাই রে কি ওয়াজে ধরে নাকি? কি বলেন? আরে খতিব সাহেব এখানে বৈশা ওয়াজ করলো, মসজিদে দেন, জান্নাতে যাবেন, সবাই তো আর দেয় না, থাকলেও দেয় না। যাদের আল্লাহ কবুল করে তারাই কেবলমাত্র দেয়, যাদের কবুল করে না তারা দেয় না, অথবা এই মুহূর্তে তার অসুবিধা, এটাও থাকে। না দিলে যে কবুল হইছে না এমন না, কারণ একজন আরো 10 বার দিছে, আজকে দিছে না, তাই বলে কি উনি দোষ করছে? আজকে ওনার দেওয়ার মতো অবস্থাটা হয়তো নাই, অন্য দিন দিবে। উনিও চিন্তা করছেন, আমার এই খেজুর গাছটা খুব জরুরি মনে করছেন, এই জন্য নবীর কথা শুনতেছেন না, নবীর কথা শুনতেছেন না। উপস্থিত ছিলেন আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের এই খেজুর গাছটা তারে দান করবেন, এটা কি তার জন্যই খাস, নাকি আর কেউ যদি খেজুর গাছটা কিনা দিতে পারে তারেও কি জান্নাতের খেজুর গাছ দেওয়া যাবে? নবী বললেন, হ্যাঁ, এটা তার জন্য খাস না, যে কেউ দান করবে তারই জান্নাতের খেজুর গাছ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু দাহদা এখান থেকে উঠে গেলেন, আবু লুবাবার কাছে গিয়ে বললেন, বলো রে, তোমার এই খেজুর গাছের দাম কত?
কেন? আমি কিনতে চাই। কয় না, আমি এটা বেচবো না। আবু দাহদাহের বিরাট বড় একটা বাগান ছিল, 600টা খেজুর গাছের বাগান। ওই সময়ের সবচেয়ে দামি খেজুর গাছের বাগান, যেখানে একটা নিজস্ব বাড়িও আছে দেখাশোনা করার জন্য। বাগানে কিন্তু বাড়ি রাখন লাগে। আমাদের এলাকায় পাহাড় আছে, বাগান আছে, বাগানে বাগানে বাড়ি আছে। মাঝে মাঝে আমাদের দাওয়াত করে নেয়, কাঁঠাল দেয়, লেবু দেয়, নিয়ে এখানে দোয়া টোয়া করায়। তো মানুষ রাখে, এরা পানি টানি দেয়, চুরে টুরে চুরি করে কিনা একটু পাহারাদারি করে বাড়ি। আবার পানির ব্যবস্থা থাকে ওখানে, সুন্দর গভীর একটা কুয়াও আছে, সুন্দর একটা বাড়িও আছে, বাগান বাড়ি, কত দামি। উনি বলতেছে, আবুল বাবারে, জান্নাতের খেজুর গাছের মালিক হওয়ার জন্য তুমি যদি চাও, তুমি যদি দেও রে, আমি আমার 600 খেজুর গাছের বাগান, বাড়ি, কুয়া সহ মাত্র একটা খেজুর গাছের বিনিময়ে তোমার দান করে দিতে চাই। খুশি হইয়া 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ দিয়ে দিছে। আবু দাহদা নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল বাবার খেজুর গাছটা কিনে ফেলছি, আপনি এতিম সাহাবীরে দেন, সে যেন সুজা বাউন্ডারি করে ফেলে, আমি কি জান্নাতের খেজুর গাছ পাবো? নবী বললেন, তুমি পেয়ে গেছো, সুবহানাল্লাহ। আবু দাহদা এবার দেখেন কেমন দৌড়াইয়া বাগানে গেলেন। বাগানের এরিয়ার বাহির থেকে বিবিরে ডাকতেছেন, ভিতরে আর ঢুকেন না। ও বিবি গো, বিবিরে ডাকতেছেন, তুমি বাড়ি থেকে বের হয়ে আসো। কেন? কেন গো স্বামী, বাড়ি থেকে বের হয়ে আসবো কেন? বিবি গো, ওই বাড়িতে আর ঢুকবো না গো, ওই বাগানে আর ঢুকবো না, ওই বাড়ি আর বাগান আমি বিক্রি করে ফেলেছি। বলেন কি, কার কাছে আপনি বিক্রি করেছেন? আবুল বাবার কাছে বিক্রি করে ফেলেছি। কয় টাকা দিয়া? কয় টাকা না গো, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। কেমন বিবি দেখেন? কয় স্বামী গো, আপনি তো উত্তম ব্যবসাটাই করেছেন, সুবহানাল্লাহ। বাগানে ঢুকেন নাই, সন্তানকে বাহির করে দিলেন, এটারে কয় মাল কোরবানি। কি বলে? মাল কুরবানি। বিবি ডাকদা বলে, স্বামী গো, জান্নাতের এক একটা খেজুর গাছ এত বড় হবে, যার ছায়া অতিক্রম করার জন্যে দৌড়ের গোড়া শত শত বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না, এমন জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আপনি আমাদের দুনিয়ার বাগান দিয়েছেন, আপনি বড় ভালো ব্যবসা করেছেন। এটারে কয় মাল কোরবানি করা। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহরে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যে কোরবানি করতে চাইছিলা তোমার সন্তানকে, কোরবানি করতে হয় নাই, আমি আল্লাহ তোমার কোরবানি কবুল করে ফেলেছি। আমি আল্লাহ তোমার আমলনামায় সন্তান কোরবানির সওয়াব দিব। এমনকি ভবিষ্যতে যারা পশু কোরবানি করবে তাদের আমলনামায় আমি আল্লাহ সন্তান কোরবানির সওয়াব দিব। এই হইল কোরবানির একটা ইতিহাস। বর্তমানেও ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত আমাদের পর্যন্ত আছে, কিন্তু এর আগেও একটা কোরবানির ইতিহাস আছে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের কোরবানির ইতিহাস। আদম আলাইহিস সালামের দুইটা করে সন্তান হইত, বছরে দুইটা করে সন্তান হইত, একসাথে একটা ছেলে একটা মেয়ে। এইভাবে পরের বার আবার দুইটা সন্তান, পরের বার আবার দুইটা সন্তান। সবাই তো ওনার ছেলে মেয়ে, তো বিয়া করব কে কারে? তখন সময় আল্লাহ বিধান জারি করে দিলেন, একসাথে যারা জন্ম নিবে এরা আপন ভাই বোন হবে, আর আগের বার আর পরের বার যারা জন্ম নিবে এরা পরস্পরে আপন থাকবে না, বিয়া শাদী এদের মধ্যে বৈধ হবে। সুবহানাল্লাহ। তার মানে আগের বারের ছেলে পরের বারের মেয়েরে বিয়া করতে পারবে, আগের বারের মেয়ে পরের বারের ছেলের কাছে বিয়া বসতে পারবে। অর্থাৎ এই একটা ধাপ আগে পিছে করলেই বিয়া শাদী বৈধ। একসাথে যারা জন্ম নিবে এরা আপন বলে ধর্তব্য হবে, এখানে বিয়া শাদী অবৈধ। এটা হলো শরীয়ত। এটা কি শরীয়ত? হাবিলের সাথে ওনার এক বোন জন্ম নিল, বিশ্রী, কালো গঠন। আরে মানুষের কাছে বিশ্রী হইল তো আল্লাহর কাছে সবাই কিন্তু প্রিয়।
সব গঠনই আল্লাহর সৃষ্টি। সব গঠনই কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। কেউরে দেখিয়া, তার গঠনাকৃতি দেখিয়া, তার অঙ্গভঙ্গি বিকৃত দেখিয়া আপনি তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। তাকেও আল্লাহ সৃষ্টি করছেন, আপনাকেও আল্লাহ সৃষ্টি করছেন। প্রত্যেকটা আল্লাহ বানায়া বলছেন, তোর মতো সুন্দর পৃথিবী তার কেউরে বানায় নাই। খবর আছে, কিন্তু কেউরে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই, হ্যাঁ প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। কাবিলের সাথে যে তার বোন জন্ম নিল, সে বড় সুন্দরী, আকলিমা নাম। বড় হওয়ার পরে আদম আলাইহিস সালাম বিয়া করার নির্দেশ দিলেন। আকলিমারে বিয়া করবে হাবিলে, হাবিলের বোনরে বিয়া করবে কাবিলে। সিদ্ধান্তে হাবিল তো রাজি, বাবার হুকুম, পয়গম্বরের হুকুম, আল্লাহর হুকুম। কাবিল কিন্তু ঘাড় তেরা হয়ে বসে রইল যে না, আমার বোন হইল সুন্দরী, হাবিলের বোন হইল কালো, আমার বোনকে আমি বিয়া করব। নাউজুবিল্লাহ বলেন। এটা তো আদমের শরীয়তে হারাম, এটা আপন বোন, আমার বোনকে আমি বিয়া করব, ঘাড় তেরা করে বসে রইল। আদম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ জানিয়ে দিলেন, তাহলে শোনো, তোমরা দুই ভাই কোরবানি করো আল্লাহর নামে, যার কোরবানি কবুল হবে সে আকলিমারে বিয়ে করবে। দুইজনে কোরবানি করলেন। সেই কথাটা আল্লাহ কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল উনি ছাগল দুম্বা বেড়া পালতেন, উনি একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন একবারে সহি নিয়তে। কাবিলে শস্য ফলাইতো, গম ফলাইতো, এগুলি ফলাইতো, বালোটা না দিয়া, যেগুলি মানুষ সাধারণত ফেলে দেয়। কত মানুষ আছে ফকিররে দান করার সময় 2 টিকি নোট, যেটা 18টা থালি দেওয়া, এটা দান করে। অথচ আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় জিনিস দান না করলে লান তানালুল বিররা, কখনো সওয়াব পাওয়া যাবে না। তাহলে 2 টিকি, একটা নতুনও আছে, একটা চিরা আছে। বলেন আপনার কাছে কোনটা প্রিয়? নতুনটা প্রিয়। সবার কাছে নতুন নোট খুব কদর। তাহলে নিয়ম হলো আপনি নতুনটা দান করবেন, সেরাটা আপনার কাছে রাখবেন। এখন সেরাটা চলবনি না চলতো না, ফকির রে দিয়ালাই। তা আপনি তো বুঝতেছেন চলবো কিনা চলতো না, তাহলে সব পাইবেন কিনা পাইবেন না, এটার মধ্যে এরকম এক অবস্থা। এই জন্য সাবধান থাকতে হবে। জেসন কে লিয়ে তেসন, ছুটকি কে লিয়ে বাইঙ্গন। যে যেমন তার লাগি তার খুদাও তেমন। কথা বলেন ঠিক কিনা? কাবিলে কি করছে? একবারে সাধারণ নিম্নমানের কিছু শস্য কোরবানি করছে। ওই যুগের কোরবানি আল্লাহর কাছে কোনটা কবুল হয় আর কোনটা কবুল হয় না, এটা ডাইরেক্টলি কিন্তু প্রকাশ হয়ে যেত। যার কোরবানি আল্লাহর কাছে কবুল হইতো, আকাশ থেকে আগুন আইসা তারে জ্বালায়া দিত। যারটা কবুল হইতো না, এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো। বর্তমানে যদি এমন হইতো, বড় বড় গরু যারা কোরবানি দেয়, এদের একটাও কবুল হইতো না। কারণ যারা বেশি বড় বড় গরু কোরবানি দেয়, বেশিরভাগ মানুষ, মাঝে মাঝে ভালো আছে, সব যে ভালো না এমন না, বেশিরভাগ মানুষ সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারাম টাকা দিয়া নাম ফুটাইবার জন্য কোরবানি দেয়, ভিডিও করে সারে অনেক কিছু করে। বুঝেন? আপনি হারাম টাকা দিয়া বিশাল বড় কোরবানি দিলেও একটা বিন্দু পরিমাণ সওয়াব পাবেন না। আর যদি হালাল টাকা দিয়ে একটা ছাগলও আপনি কোরবানি দেন, ছোট একটা গরুও কোরবানি দেন, এই যে এমনভাবে আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিস শরীফে আছে, কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাবে। কোরবানিটা আপনার ছাগল হলেও আপনি সন্তান কোরবানি দেওয়ার মতো সওয়াব পাবেন। নিয়ত সহি হতে হবে, টাকাটা হালাল হতে হবে, শর্ত হলো এটা, খেয়াল থাকতে হবে। সেই কথাটা এখনের আয়াত দ্বারা আমরা শিক্ষা নিব। কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়ে গেছে, আগুন দিয়ে জ্বালিয়ে গেছে। বলেন তো দেখি, নিয়ম অনুযায়ী আকলিমারে এখন কে বিয়া করবে? হাবিলে। কাবিলের তো কোরবানি কবুল হয়েছে না। বাবারে কয়, আব্বা তুমি তো তার কোরবানি কবুল হওয়ার জন্য দোয়া করছো, আমারটার জন্য দোয়া করো না। এর লাগি তারটা কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই। আমি তোমার কথা মানি না, আমার বোন আকলিমারে আমি বিয়া করব।
হাবিল রে বলতেছে, তুই যদি আমার বোনের দিকে হাত বাড়াইবে তোরে আমি হত্যা করে ফেলবো, তুই আমার বোনকে বিয়ে করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। হত্যার হুমকি দিয়া দিছে, হত্যার হুমকি। কালা লাআকতুলান্নাকা, তাকিদ দিয়া বলছে আমি অবশ্যই তোরে হত্যা করব। কিন্তু হাবিলে একটা চমৎকার জবাব দিছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওরে আমার ভাই, তোর কুরবানি কবুল হয় নাই, আমারটা কবুল হয়ে গেছে, এই জন্য তোর মন খারাপ, তুই আমারে দোষারোপ করছিস। শুনে রাখবে, আল্লাহর কাছে কোনো কিছু কবুল হওয়ার শর্ত হলো তাকওয়া। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মুত্তাকি আর পরহেজগারের কুরবানি ওই আল্লাহ কবুল করে। কারটা আল্লাহ কবুল করে? মুত্তাকি যারা, যারা তাকওয়া, আল্লাহরে ডরাইয়া আল্লাহর খুশি করার জন্য যারা কাজ করে, তাদেরটাই কবুল হয়। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। আর তাকওয়া হা হুনা, তাকওয়া থেকে এখানে, এটা ভিতরের জিনিস, বাহিরের কেউ দেখে না। দেখেন কে? আল্লাহ। আপনি কাকে রাজি করতে চান সেটা দেখেন আল্লাহ। কাবিলে রে হাবিলে জবাব দিলেন, ওরে ভাই তুমি আমারে খারাপ ভাইব না রে, এখানে আমার কি আছে? আল্লাহ তাআলা তো একমাত্র মুত্তাকিদেরটাই কবুল করেন, সেখানে আমার কোনো দোষ নাই। আল্লাহ যা করার তা বুঝে শুনেই করছেন। আমারে তুমি কেন হত্যা করার হুমকি দিচ্ছ? আমাকে তুমি কেন হত্যা করবে? এই কথাটা সুন্দর করে বইলা দিলেন কে? হাবিলে। হাবিলে কাবিলকে সেই কথাটা সুন্দর করে বুঝাইয়া দিলেন। এরপরে বললেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ওরে আমার ভাই, একে তো তুমি আমার ভাই, দ্বিতীয়ত তুমি মানুষ, তুমি বড় সম্মানী। ওরে আমার ভাই, তুমি আমার হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রসারিত করো, মা না বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কখনো আমার হাত তোমার দিকে হত্যা করার নিয়তে প্রসারিত করব না। আমি তোমারে মারব না রে, আমি আমার আল্লাহরে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আমি চাই রে, আমার গুনাহ তোমার গুনাহ, সব গুনাহ তুমি তোমার কাঁধে নিয়ে ঘুরাইবা। তুমি জাহান্নামী হও, আমি জাহান্নাম রে ডরাই। জাহান্নামে যাওয়াটাই জালেমের বদলা, জালেমের পুরস্কার। আমি তোমারে হত্যা করব না। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। শয়তানের প্ররোচনায় বাইরে হত্যা করে ফেলছে। এই হলো পৃথিবীর প্রথম হত্যা, পৃথিবীর প্রথম হত্যা আর পৃথিবীর প্রথম দর্জ। হাদিসে আছে, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুনকাসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন গায়রি আইয়ুনকাসা মিন আওজারিহিম শাই। পৃথিবীতে কেউ যদি একটা ভালো কাজের উদ্ভাবন করে, আবিষ্কার করে, কিয়ামত পর্যন্ত তার দেখা দেখি যত ভালো কাজ হবে সবগুলির সওয়াবের অংশ প্রথম লোকটি পাবে। মন্দ কাজের আবিষ্কারক, মন্দ কাজের গুনাহ প্রথম ব্যক্তিটি পাবে। নাউজুবিল্লাহ। কাবিলে হত্যা করছে, পৃথিবীতে যত কোটি হত্যা হবে সমস্ত হত্যার গুনার অংশ কাবিলে পাবে, তার আমল নামে অটোমেটিক জমা হবে। আর হাবিলে সবর করছে, বলছে আমি সবর করলাম, আমি তোমারে মারবো না, আমি আল্লাহরে ডরাই। এই জাতীয় মজলুম হয়ে যারা এই কথা বলবে, তুমি আমারে মারলে আমি তোমারে মারবো না, তুমি আমারে গালি দিলে আমি তোমারে গালি দিব না, এইরকম লোকগুলি যারা সওয়াব অর্জন করবে সমস্ত সওয়াবের একটা অংশ হাবিলের আমল নামায় জমা হবে।
তাহলে আপনি আপনার দেখা দেখি যদি আরেকজনে করে তারটা আপনার কাছে জমা হবে, আরেকজনেরটা দিকে যদি আরেকজনে করে ওরটা তার কাছে জমা হবে। এইভাবে সিরিয়াল বাই উঠবে, উপর থেকে নিচে যাবে, নিচ থেকে উপরে যাবে। সুবহানাল্লাহ। আপনি যে পাবেন না এমন না, আপনার পরেও তো কিছু লোক আছে, আপনি ভালো কাজ করছেন, আপনারটা দেখে উনি করছে, তাহলে ওনার সওয়াব উনি তো পাবেই, তার একটা অংশ আপনি পাবেন। আপনি যার দেখা দেখি করছিলেন আপনারটা উনি পাবে, উনিরটা উনি পাবে, এইভাবে যাইতে যাইতে হাবিলের কাছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কেউ বঞ্চিত হবে না, কিন্তু কেউ কিন্তু বঞ্চিত হবে না। কোরআন হাদিস বুঝলে কিন্তু একদম সোজা। মাইরা তোলেছে, হত্যা করে ফেলাইছে, পড়ছে মহাবিপদে, লাশ লইয়া পড়ছে বিপদে। কি করব? কারণ দাফন করার কোনো সুযোগ নাই। ইতিপূর্বে কেউ পৃথিবীতে মরেও নাই, কেউ কেউ মারেও নাই। মানুষের লাশ কি করতে হয় বুঝে না, পড়ছে মহাবিপদে, কাঁধে লইয়া ঘুরছে অনেক দিন পর্যন্ত, লাশ পচা গন্ধ আর কাঁধে নিয়ে ঘুরছে, এটারে লুকে এলার জন্য এ নিয়ে বিরাট বড় সমস্যায় পড়ছে। ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতাহি। আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাইলেন, একটা কাকে আরেকটারে মারছে, মাইরা ওই মরা কাকটারে দাফন করার জন্য জিতা কাকে মাটিতে টুকুর দিয়া গাতা কইরা, এরপরে মরা কাকটারে ভিতরে ঢুকাইয়া মাটি চাপা দিছে। সুন্দর করে যখন কবর দিছে, তখন সময়ে কাবিলে কয় কালা ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আরে আমি তুই কাকের মতো হইতে পারলাম না, এর থেকে আমি আরো দুর্বল। তার কত বুদ্ধি, সুন্দর করে দাফন করে আমি এটাও পারলাম না। আরে আমি আমার ভাইয়ের লাশটারে এরকম সুন্দর করে দাফন করতে পারলাম না। সে আফসোস করনেওয়ালা হইল, কাকেরটা দেখে আর পরে দাফন করলো। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে কুরবানির প্রথম হইল হাবিল কাবিলের ইতিহাস, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হইল ডাইরেক্ট সুন্নত। হ্যাঁ, আমরা কুরবানি করব হালাল সম্পদ দিয়া, ইনশাআল্লাহ। রাজি আছি না? সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁস। আরো অনেক বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। ঈদের আগে আরেক জুমা হয়ে আছে, শনিবারে ঈদ। কি বলেন? না রাগ বলিতাম আমরা, ঈদ শনিবারই থাকুক, হ্যাঁ, মাঝে একটা শুক্রবার আছে। আল্লাহ যেন আমাদের সকলকে সবগুলির উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের টোটাপাটা ইবাদত বন্দেগীরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমাদের কুরবানিরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দাদের মাফ ফরমাও। আল্লাহ সমস্ত মুর্দেগানের কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম সোনার মদিনায় আল্লাহ রহমাতুল লিল আলামিনের রোজা ধরে পৌঁছায় দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীজির শাফাত আমাদের ভাগ্যে নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, যতদিন আমাদের দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে, নূরে ঈমান দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া আমাদেরকে দুনিয়া থেকে ওঠাও। সুবহান রাব্বিকা।